অন্য শুকরে জি ক্ষেত নষ্ট করে এই শুকর কাটাইতে গিয়া জি বাল্লুক কুমু আছে, বাল্লুকে আক্রমণ করছে। একটা করতে গেলে আর একটা করতে। প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকে হয়তো দেখেছেন শ্রীমঙ্গলের সীতেশ রঞ্জন দেবের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। একটা সময় এই বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রকে সীতেশ বাবুর চিড়িয়াখানা হিসেবে আমরা জানতাম। আজও দর্শনার্থীদের মুখে মুখে সীতেশ বাবুর চিড়িয়াখানা হিসেবেই পরিচিত। অনেক আগের কথা, যখন সীতেশ বাবু অল্প কিছু পাখি নিয়ে গড়েছিলেন এই প্রাণী সংরক্ষণ কেন্দ্র। অল্প কিছু পাখি আর জীবজন্তু দিয়ে সাজিয়েছিলেন দর্শনার্থীদের জন্য বন্যপ্রাণীদের মেলা। এখানে আসছি, আমার অনেক ভালো লাগছে। এখানে এইটা সীতেশ বাবু চিড়িয়াখানা বন্যপ্রাণী ফাউন্ডেশন। এখানে বাঘ দেখলাম, তারপরে অজগর সাপ, তারপরে নেউল, টাকরি, বিভিন্ন ধরনের পাখি, ভালুক, অনেক ভালো লাগলো দেখে। আপনারা এখানে আসবেন, এখানে এসে আপনারাও দেখবেন, অনেক ভালো লাগবে। তখন আমরা সেখানে 10 টাকা টিকিট করে দেখতে যেতাম। কালের পরিবর্তনে আজ খুব বড়সড় না হলেও মোটামুটি বিশাল আকার ধারণ করেছে এই সীতেশ বাবুর চিড়িয়াখানা। আমার নাম কনক দেবনাথ কানু, আমার বাড়ি শ্রীমঙ্গল উত্তরসূরে। আমাদের এই যে চিড়িয়াখানাটা এখানে শ্রীমঙ্গল রূপসপুর এলাকায় পড়ছে। আর এই চিড়িয়াখানায় অনেক দূর দূরান্ত থেকে প্রায় প্রতিদিনেই আসা যাওয়া আছে। এখানে যে চিড়িয়াখানার পশু পাখি, বাঘ, ভাল্লুক, তারপরে যে সাপ, এগুলো বানানো ধরে সব কিছু অনেক কিছু আছে। অনেক দূর দূরান্ত থেকে আসে প্রায় প্রতিদিনই যে দর্শনার্থীরা আসে এনে দেখে উপভোগ করে, খুব ভালো লাগে। দর্শক, বর্তমানে এই প্রাণী সংরক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। এখানে আসলে দেখতে পাবেন বাঘ, ভাল্লুক, হরিণ, বিভিন্ন প্রজাতির বানর, অজগর সাপ, চিল, শকুন, উট পাখি, বাদামি বানর, টার্কি মুরগ, টিয়া ময়না, আরও বিভিন্ন প্রজাতির জীবজন্তু ও পাখি। আপনার পরিচয় তো অবশ্যই মানুষের জানে যে আপনি এখানে। আমার নাম সীতেশ বাবু। আমি আজকে আইসা আমার দাদার আমল না, আগে তো এই এলাকাতে যথেষ্ট প্রাণী আছে। জি হ্যাঁ, এখন বর্তমানে কি কি প্রাণী আছে এখন এখানে? জঙ্গল নাই, প্রাণী নাই। প্রাণী হলো জঙ্গলের উপরে নির্ভর করে। ওখানে যেখানে প্রাণী থাকতে হইব, এখানে জঙ্গলও থাকতে হইব। তাছাড়াও লোকালয়ে বেশি, মানুষ বেশি, পপুলেশন বেশি। জি, রাত্রে লাইট জ্বালাইলে পাখি ভয় পায়, প্রাণীয়ে ভয় পায়, বাগিয়ে যায়, হরি যায়। যে অন্ধকারের চাইতে এখন আলোর পরিমাণ বেশি হয়ে গেছে, যার কারণে যে বন্য প্রাণীগুলো বা পশু পাখি যেগুলো আছে সেগুলো দূরে সরে যাচ্ছে। মানে এই অত্র এলাকা বা যে লাউয়াছড়া বাগান বলেন, পাহাড় বলেন, এসব জায়গায় এখন রিসেপ্টর মধ্যে যেখানে 20টা লাইট থাকলে চলে, এখানে 100টা লাইট দেওয়া হয়। তো খালি প্রাণী কেন আইতই নাই বলে, মানুষ দেখলে তো কোনো প্রাণী আসবে না, যত ভয়ঙ্কর প্রাণী হোক না কেন আসবে না কাছে। খালি এগুলো সীমিতভাবে যারা জানে, যারা এই সমস্ত জিনিসকে সংরক্ষণ করবো, এরার উপরেই দায়িত্বটা দেওয়া উচিত। আপনার প্রথম চিড়িয়াখানা যখন এখানে ছিল ওই রূপসপুরের রাস্তার পাশে আপনার বাসা এখানে ছিল, ছোট মোটো একটা চিড়িয়াখানা ছিল, মোটামুটি একটা ছিল। এখন তখন আসিল যে পারমিশন আসিল যে পাখি শিকার করা যাইব। আচ্ছা, শিকার করার গিয়া যেটা জখম হয়েছে এটা নেওয়া নিয়ে সেবা শুশ্রূষা করে পালন করতাম। আচ্ছা, হ্যাঁ, আর তখন তো টোটালি বন্ধ, সম্পূর্ণ দৌড়াই বন্ধ, দৌড়া মারা সারা সবকিছুই আইনত বন্ধ করে। এর মধ্যে যেগুলো জখম হয় মানুষ, যেমন অজগর সাপ, জঙ্গল পরিষ্কার হয়ে গেছে, দেখলেই মানুষ অজগর সাপ বাইরে মারিলাই। এই সমস্ত জিনিস রক্ষণাবেক্ষণ যে জানে
অভিজ্ঞ মানুষ তার কাছে দেওয়া দরকার এবং এটা বন বিভাগেরই বেশি কর্তৃত্ব করা দরকার, পরিচালনা করা দরকার। পরিচালনা করা। এখন তো এমনও লোক আছে পরিবেশবিদ কিন্তু এই জিওলজি পশুপক্ষী সম্বন্ধে কিছু লেখাপড়াই করছে না, অথচ জিওলজির ছাত্র কয়াইয়া কিছু করার নাই, সেই বিষয়ে তার কোনো অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা নাই। মোটামুটি হয়তো শিক্ষা অর্জন করেছে কিন্তু এই বিষয়ে কোনো শিক্ষা, টেকনিক্যালি শিক্ষা নাই, অর্জন করেন। যেমন আপনি দীর্ঘদিন যাবত এই প্রাণী নিয়ে আপনি কাজ করে যাচ্ছেন, আমার বাবার আমার দাদার অভিজ্ঞতা। যেটা আমরা জানি যে আপনি এই বাল্যক ধরতে গিয়ে বা বাল্যকের আক্রমণের শিকার হয়েও বাল্যক ধরতে অনেকটা গিয়ে আপনি না, শুকর বন্য শুকরে জি ক্ষেত নষ্ট করে এই শুকর কাটাইতে গিয়া জি বাল্যক গুমো আছে, বাল্যকে আক্রমণ করছে, একটা করতে গেলে আরেকটা করছে। আর একটা করছে, এতে আপনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারপরও এইটা নিয়ে এখন পর্যন্ত আপনি টিকে আছেন বা এই আয়োজনটি আর কয়দিন মানুষের জন্য যারা দর্শনার্থী আসছে সবাই এটা খুশি যে আপনি এরকম একটা উদ্যোগ নিয়েছেন। ৭৭ বছর বয়স হয়ে গেছে কি আর কত। দেশ ও প্রবাস থেকে যারাই আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবার জন্য রইল শুভকামনা। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিএফকে টিভির সাথে থাকুন।